বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি মুসলিম টিভি আল ফুরকানের নতুন একটি পর্বে। আজকের আলোচনার বিষয় কোরআনে বর্ণিত ৭ আসমানের অলৌকিক ঘটনা। আল্লাহ তাআলা কিভাবে ৭ আসমান সৃষ্টি করেছেন, সেগুলোর গঠন, উদ্দেশ্য এবং এই সৃষ্টির ভেতরে কি কি নিদর্শন রয়েছে কোরআন ও সহিহ হাদিসের আলোকে, সেটাই আজ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনে বহুবার আল্লাহ ৭ আসমানের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, সূরা নূহ আয়াত ১৫। এখানে স্তরে স্তরে শব্দটি বোঝায় আসমানগুলো সুনির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলার মাধ্যমে সাজানো। আল্লাহ আরও বলেন, তুমি কি কোনো ফাটল দেখতে পাও? সূরা আল মুলক আয়াত ৩। ডক্টর জাকির নায়েক ব্যাখ্যা করেন, ৭ আসমান এটা মানুষের সীমিত জ্ঞানকে ছাড়িয়ে আল্লাহর মহাশক্তির নিদর্শন। কোরআন আমাদের বলে, দেখো, চিন্তা করো এবং মহাবিশ্বের নিদর্শন থেকে শিক্ষা নাও। আধুনিক জ্যোতির্বিজ্ঞান মহাবিশ্বের স্তর বিন্যাস, গ্যালাক্সি ক্লাস্টার, কসমিক জোনের কথা বলে। এই স্তরগুলো আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর সৃষ্টিতে সামঞ্জস্য ও পরিমিতি আছে। কিন্তু ৭ আসমানের পূর্ণ বাস্তবতা আমরা পুরোপুরি ধরতে পারি না। তবু প্রতিটি স্তরে আছে আল্লাহর মহিমার দীপ্তি। বার্তা একটাই, মহাবিশ্বের দিকে তাকাও, চিন্তা করো এবং সৃষ্টিকর্তার মহিমা উপলব্ধি করো। রহমানের সৃষ্টি, ত্রুটি কোথায়? আবার দেখো, বারবার। I believe that it is scientific. Suppose whatever the Quran has mentioned, 80% has proved to be 100% correct. I spoke about astronomy, about geology, water cycle, oceanography, botany, biology, zoology. So just hypothetically, 80% what the Quran has mentioned, suppose, has been proved to be 100% correct. The remaining 20% is ambiguous. Neither right, neither wrong. Not even 0.1% of that 20% which is ambiguous has been proved to be wrong. There is not a single verse of the Quran which can be proved false by established science. Hypothesis. So my logic says, when 80% is 100% correct and the remaining 20% is ambiguous, but not even 0.1% of that 20% is proved wrong, so my logic says that even that 20% inshallah will be correct. If not today, tomorrow, after 50 years, after 100 years, after 1,000 years, Allahu Alam, God knows, they will prove there is life after death. They will prove there is jinn. They will prove there is hell. They will prove there is heaven, and so on and so forth. I can give another lecture. প্রথম আসমানকে বলা হয়েছে আসমানুদ দুনিয়া, নিকটবর্তী আসমান। আল্লাহ বলেন, ইন্না যায়্যান্নাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, অর্থ, নিশ্চয়ই আমি নিকটবর্তী আসমানকে প্রদীপ সমূহ দ্বারা সুশোভিত করেছি। সূরা আস-সাফফাত আয়াত ৬। কোরআনে প্রথম আসমানকে বলা হয়েছে আসমানুদ দুনিয়া, নিকটবর্তী আসমান। এই আসমানেই রয়েছে সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ ও গ্যালাক্সি। আধুনিক বিজ্ঞান আজও এর সীমানা নির্ধারণ করতে পারেনি, অথচ কোরআন ১৪০০ বছর আগে জানিয়েছে এটি কেবল প্রথম স্তর। শেষ হবে না কভুগে তোমার গুণগান, তুমি যে রহমান, তুমি মেহেরবান, ইয়া রাব্বি ইয়া আল্লাহ। সহিহ বুখারী ৪৭০১-এ এসেছে, শয়তানরা আকাশে সংবাদ চুরি করতে গেলে উজ্জ্বল উল্কাপিণ্ড দ্বারা তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। মেরাজের ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ আসমানের বাস্তব চিত্র দেখেছেন। সহিহ বুখারী নম্বর ৭৫১৭ ও মুসলিমে ৩১৩ নম্বরে বর্ণিত। দ্বিতীয় আসমানে ছিলেন ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালাম। তৃতীয় আসমানে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে ছিলেন হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে ছিলেন মূসা আলাইহিস সালাম।
এসব সাক্ষাৎ প্রমাণ করে আসমান শুধু শূন্য মহাকাশ নয়, বরং আল্লাহর বিশেষ সৃষ্টি, যেখানে ফেরেশতা ও নবীদের মর্যাদাপূর্ণ অবস্থান রয়েছে। সপ্তম আসমান ও আরশ। সপ্তম আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। তিনি ছিলেন বাইতুল মামুরের পাশে। বাইতুল মামুর হল আসমানের কাবা, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা ইবাদত করেন এবং আর কখনো তাদের পালা ফিরে আসে না। এর ওপরেও রয়েছে আল্লাহর আরশ। আল্লাহ বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, অর্থ তিনি আরশের ওপর সমাসীন। সূরা তহা 5। আধুনিক বিজ্ঞান মহাবিশ্বের স্তর ও মাল্টিভার্সের ধারণা নিয়ে গবেষণা করছে। কোরআন 1400 বছর আগে এই সত্যের ইঙ্গিত দিয়েছে। কার্ল স্যাগান একবার বলেছিলেন, উই আর আ স্মল প্ল্যানেট ইন আ ভাস্ট ইউনিভার্স। আমরা এক ক্ষুদ্র গ্রহের বাসিন্দা এক বিশাল মহাবিশ্বে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জ্ঞান সীমিত হলেও কোরআন আমাদের মহাবিশ্বের স্তর সম্পর্কে আগেই অবহিত করেছে। স্টিফেন হকিং বলেছিলেন, দ্য ইউনিভার্স ইজ সো ডিপ দ্যাট দ্য মোর উই নো, দ্য মোর উই রিয়ালাইজ হাউ লিটল উই নো। অর্থ, ব্রহ্মাণ্ডের রহস্য এত গভীর যে আমরা যত জানি ততই বুঝি আমরা কত অল্প জানি। এটি কোরআনের সেই আয়াতের সাথে মিলে যায় যেখানে আল্লাহ বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। অর্থ, তোমরা সামান্যই জ্ঞান লাভ করেছো। সূরা আল ইসরা 85। নীল দি গ্রেস টাইসন বলেছিলেন, উই আর স্টারডাস্ট। অর্থ, আমরা তারার ধূলিকণা। এটি কোরআনের সেই বাণীর সাথে সম্পর্কিত যেখানে আল্লাহ বলেন, ওয়াল্লাহু আমবাতাকুম মিনাল আরদি নাবাতা। অর্থ, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। সূরা নূহ 17। এই 7 আসমান আমাদের শেখায় আল্লাহর ক্ষমতা সীমাহীন। সৃষ্টি কোনো কাকতালীয় ঘটনা নয়, মানুষের জ্ঞান সীমিত। ঈমানদারদের জন্য আসমান নিদর্শন। প্রিয় দর্শকবৃন্দ, 7 আসমানের আলোচনা আমাদের ঈমানকে দৃঢ় করে এবং আল্লাহর প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং মুসলিম টিভি আল ফুরকান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খাইরান। নমরুদের সেই অগ্নিকুণ্ডে ছিল যখন ইব্রাহিম, তোমার নাম শুকে দিল সে তার জীবনে। তুমি হুকুম দিলে ওহে আগুন হয় যে শীতল শান্তি, তুমি হুকুম দিলে ওহে আগুন হয় যে